ভর্তা ভাত রান্না করা আমার কাছে ঝামেলার মনে হয়, কিন্তু এই ভর্তা ভাত যেদিন রান্না করা হয় সেদিন চাল একটু বেশি করে দিতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা তরকারি ছিল, সেজন্য সকালে রান্না করিনি। এজন্য ভাবলাম যে দুপুরবেলা কিছু ভর্তা করে নেবনি, সেটা দিয়েই হয়ে যাবে। কিন্তু ভর্তা করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। ভর্তার ভাত বলা যেমন সহজ, কিন্তু করতে গেলে অনেক সময় লাগে। ভর্তা ভাত রান্না করতেই বেশি সময় লাগে তরকারি রান্না করার চেয়ে। আমি ভর্তা করব দেখে প্রথমেই শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। আর আমি এখানে টাকি মাছের ভর্তা করব, এই জন্য টাকি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা। ভর্তা করার জন্য আলু, সিম, ডিম এগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। সিমটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, এজন্য একটু তেলে ভেজে নিলাম, সামান্য একটু ভেজে নিয়েছি। আর এখন সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি মরিচগুলো লবণ দিয়ে বেটে নিচ্ছি। আর এতে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, রসুনের পাতা, রসুন কুচি, সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা দেখেই জিভে পানি চলে আসছে, তাই না? মনে হচ্ছিল এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তারপরে আমি কিছুটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আলু দিয়ে আলুটা ভর্তা করে নিচ্ছি। আলু যেভাবে ভর্তা করে আর কি, আলু ভর্তা এটা যে এত মজা হয়েছিল, নতুন আলুর ভর্তা এই বছরের প্রথম খেলাম। আমার ভর্তা খেলে একটু সমস্যা হয়, আলু ভর্তা খেলে, এই জন্য আমি খাই না। আর এখন আলু ভর্তা হয়ে গেলে আমি সিম ভর্তা করে নিচ্ছি। সিমটাও আমি এইভাবে ডলে নিচ্ছি। আর এতে ডলে না হয়ে গেলে আমি আগে থেকে মেখে রাখা পেঁয়াজের ভর্তাটাও দিয়ে দিলাম। এই তো আমার সিমের ভর্তাটাও হয়ে গেল। এই সিমের ভর্তাও কিন্তু অনেক মজা হয়েছিল। সিম ভর্তাটাও আমি উঠিয়ে নিলাম। এখন একই পাত্রে আমি এই মাছগুলো দিয়ে নিলাম। টাকি মাছগুলো বেটে নিচ্ছি আমি শিলনোড়ি দিয়ে। এই যে দেখুন কিভাবে আমি আগে কাঁটাটা ছেড়ে নিয়েছি, বড় কাঁটাগুলো বের করে নিয়েছিলাম। আর ছোট কিছু কাঁটা ছিল, এটা অবশ্যই সাবধানে করতে হবে, হাতে ঢুকে যাওয়ার ভয় থাকে। আমি ওই যে সবগুলো মাছ দিয়ে করে নিয়ে এখানে পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম, একটু সরিষার তেলও দিয়েছি আমি এতে। আমার টাকি মাছের ভর্তাটা হয়ে গেছে। এখন ডিম ভর্তাটা করে নেব। ডিমটাও আমি ভর্তা করে নিয়েছি, ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এতে আমি পেঁয়াজের ভর্তাটা দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে নিলাম, একটু সামান্য লবণ দিয়ে নিলাম, নিয়ে আবার মেখে নিচ্ছি ডিম ভর্তা। ডিম ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে। আর আমার ভর্তাগুলো সবগুলো করা হয়ে গেছে। আর যারা ভর্তা ভাত খুব পছন্দ করেন তাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভর্তা ভাত বেশিরভাগ মানুষই সবাই পছন্দ করে, মাছ মাংসর চেয়ে ভর্তা ভাত খেতে মজা। কিন্তু এই ভর্তা ভাত রান্না করতে অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক ঝামেলা লাগে আমার কাছে, এই জন্য আমি সবসময় ভর্তাটা করি না। এই যে দেখুন আমার ভর্তাগুলো দেখতে কত লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে আবারও খেয়ে ফেলি ভয়েস দিতে গিয়ে। আর ভর্তা করা হয়ে গেলে আমি ওই বাটিতেই, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, আমরা চারি বলি, এই চারিতেই আমি খেয়ে ফেলছি। আমি সবগুলো ভর্তা একটু একটু করে নিয়ে আমি এখানে একটু খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা যেহেতু আমি ভাত খাইনি, তাই আমি ভাবলাম যে একটু খেয়ে ফেলি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।